এই হয়েছে আমার সেই স্ট্রবেরির আপডেট, যেটা আজ থেকে কমসে কম 10 দিন আগে আমি তোমাদের সাথে লাগিয়েছিলাম। ভিডিওটা একটু লেট ঢেলেছি আমি, কিন্তু লাগিয়েছি 10 দিন হয়ে গেছে। তো পাতাগুলো কম এই জন্য দেখা যাচ্ছে, কারণ কি আমি রোদের জন্য না দেওয়ালের উপরে রেখেছিলাম। তোমার এখানে খুব কবুতর আছে, সেই কবুতর এখানে বসে বসে সব পাতাগুলো নষ্ট করে দিয়েছে। তারপরে আমি এটাকে নিচে রেখে দিয়েছি, দেখো এখানে রেখেছিলাম আমি, তো এখন নিচে রেখে দিয়েছি, গ্রোথ ভালো হচ্ছে। এই হচ্ছে সেই আপডেট। তো চলো দেখাচ্ছি তোমাদের আজকে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি ডাল। তো একটু পাতলা ডাল রান্না করব, আমার খুব পছন্দের। ডালটা আমি আগে একটু এরকম করে সেদ্ধ করে নিই, একটু আর কি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু সেদ্ধ করে নিই। এবার পানি দিয়ে দিলাম, যতটুকু আর কি আমার চাই ওই হিসাবেই আর কি আমি পানি দিলাম, যেহেতু পাতলা খাবো তো একটু বেশিই পানি দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ব্যাস এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ব্যাস এই নুন হলুদের সাথে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচিও দিয়ে দেব। বাদে বাস শুধু জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব। তোমরা কেউ কিছু মনে করো না, আমার আসলে বাংলা কথাটা তো আমি একটু কম বলি এখানে, তো বাংলার ভিতরে একটু একটু আমার হিন্দি চলে আসে, তো সেই জন্য আগে থেকেই মাফ চাচ্ছি সবার কাছে। যদি কারো খারাপ লাগে তাহলে প্লিজ আগে থেকেই সরি। ডালের সাথে রান্না করব একটু ছোলা শাক। আমাদের ওখানে তো ছোলা বলে, যেটা আর কি চানা চানা যেটা হয় সেটা আর কি এখানে ছোলা বলে, সেই চানা শাক। তো একদম সিম্পলভাবে রান্না করব, একটু নুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব। বাস এবার একটু শুধু শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে এটাকে ফোড়ন দেব। এক হাতে করছি না, জানো তো, কড়াইটা বারবার শুধু ইধার উধার ইধার উধার, মানে এত নড়াচড়া করছে বারবার। বাস হয়ে গেল আমার রান্না শাকটা। এবার 1-2 মিনিট মাছ ভাজাটা আর দেখালাম না, তো সেই মাছ ভাজা তেলটা দিই
বাস নুনটা আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার হলুদটা দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো একটু ধনে গুঁড়ো। বেশি মশলা ইউজ করব না, যেহেতু আমার কাছে আদা রসুন বাটা নেই, তো আমি একটু এই যে রসুনের গুঁড়ো আর একটু আদা গুঁড়ো দিয়ে দেব। আর এই দোনোটা হোমমেড, আমি নিজের হাতে ঘরেই বানিয়ে নিয়েছি। ব্যাস, এবার পুড়ে না যায় মশলাটা, সেজন্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু ভালো করে, দেখো কি করে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে চলে না আসবে। একটু ঢেকে দেব যত ভালো করে টমেটো গলে যায়। তেলটা খুব সুন্দর উপরে চলে এসেছে, টমেটোগুলোও গলে গেছে। এবার বাস আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। ঝোলটা একটু টকবক করে ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তার কিছুক্ষণ পরে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কাঁচা লঙ্কাটা পরেই দিচ্ছি, কারণ একটু বেশি ঝাল হলে আবার বাচ্চা খেতে পারবে না। জানি না খাবে কি না, তারপরও আমি তো আমার প্রসেস মতন রান্না করবো, কারণ ও মাছটা খেতে চায় না বেশি একটা। বাস রান্না কমপ্লিট। 2-3 মিনিট আর রাখবো, এবার তারপরে নামিয়ে নেব।